বর্তমান সময়ে ফেসবুক পেজে প্রোফাইলে সবচেয়ে বেশি যে সমস্যাটি দেখা দিচ্ছে সেটি হলো আনঅরিজিনাল কন্টেন্ট ভায়োলেশন। আনঅরিজিনাল কন্টেন্ট ভায়োলেশন কি, কেন বা ফেসবুক পেজ ও প্রোফাইলে আনঅরিজিনাল কন্টেন্ট ভায়োলেশন আসে, তো কীভাবে আনঅরিজিনাল কন্টেন্ট ভায়োলেশন রিমুভ করবেন আপনার প্রোফাইল ও পেজ থেকে, তো বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো চ্যানেল নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে আনঅরিজিনাল কন্টেন্ট ভায়োলেশন এসেছে কিনা তা জানার জন্য আপনি সর্বপ্রথম ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করে নেবেন। তো আমি অ্যাপসটি ওপেন করে নিচ্ছি এবং উপরে যে আপনার লোগোটি দেখতে পাচ্ছেন ডান সাইডে, সেটির উপর একটি ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে নিচ্ছি এবং নিচে যে পার্সোনাল ড্যাশবোর্ড অপশনটি দেখতে পাচ্ছেন সেটির উপর একটি ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে নিচ্ছি। তো লোডিং হবে, কিছুক্ষণ ওয়েট করবেন এবং নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। তো আমি স্ক্রল ডাউন করে নিচ্ছি এবং এখানে যে প্রোফাইল রিকমেন্ডেশন অপশানটি দেখতে পাচ্ছেন, তো যিনাদের পেজ রয়েছে সেক্ষেত্রে আপনারা পেজ রিকমেন্ডেশন দেখতে পাবেন। তো আমার এখানে প্রোফাইল, সেক্ষেত্রে আমি প্রোফাইল রিকমেন্ডেশন অপশানটি দেখতে পাচ্ছি। তো সেটির উপর একটি ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে নিচ্ছি। নিচে যে মনিটাইজেশন অপশানটি দেখতে পাচ্ছেন সেটির উপর একটি ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে নিচ্ছি। তো আপনার যদি কোনো ভায়োলেশন থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে ভায়োলেশনটি দেখতে পাবেন। আমার এখানে আনঅরিজিনাল কন্টেন্ট ভায়োলেশন এসেছে। তো আপনারা যদি আনঅরিজিনাল কন্টেন্ট ভায়োলেশন আসে তো কিভাবে আপনি রিমুভ করবেন, তো রিমুভ করার জন্য আপনি যে সব ভিডিওগুলি কপি পেস্ট করে আপলোড করে দিয়েছেন সেই ভিডিওগুলিকে সর্বপ্রথম ডিলিট করে নেবেন, অথবা সমস্ত ভিডিওগুলি ডিলিট করে 7 থেকে 8 দিন লাইভ আসবে আপনার প্রোফাইল বা পেজে, লাইভ আসবেন 7 থেকে 8 দিন, এবং আপনার প্রোফাইল ফটো ও কাভারটিও চেঞ্জ করে নেবেন। তো এভাবে আপনি আপনার আনঅরিজিনাল কন্টেন্ট ভায়োলেশন রিমুভ করিয়ে নিতে পারেন। তো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।